অর্ক একাদশ ইতিমধ্যে কিন্তু প্রথম কমপ্লিট করে নিয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমি অর্ক একাদশ চাকদা হোয়াইট জার্সির প্লেয়ার। অপর দিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি ম্যাচ অভিষেক রয়েছেন সুমন্ত রয় এবং লালটু ঘোষ। কোয়ার্টার ফাইনাল অর্ক একাদশ চাকদা সাদা এবং নীল কালার জার্সি পরিহিত দল, অপরদিকে সাদা এবং আকাশী কালার জার্সি পরিহিত দল চৌগাছা রবীন্দ্র সংঘ। চৌগাছা রবীন্দ্র সংঘ সেন্টার সার্কেলে বল চৌগাছা রবীন্দ্র সংঘ ভার্সেস অর্ক একাদশ। এই দুটি দলের যে একটা লড়াই আমি দেখে নেবো, দর্শকের মাঝে তুলে ধরবো। দেখা যাক কি হয়, দেখে নিচ্ছি। খেলার শুরুতেই অর্ক একাদশ কিন্তু কিনার জন্য প্রস্তুতি। আর ভালো একটি দৃশ্য, আমি কিন্তু এমন একটি জায়গায় সাইডে কিন্তু ট্রেন দেখে নেবো। অভিজিৎ দেখা যাক কি হয়, এগিয়ে যাচ্ছে কি হয়। ভাস্কর গোলরক্ষক, ভালো গোলরক্ষক ভাস্কর। ভাস্কর দেখা যাক। আর পিছন থেকে কিন্তু মালগাড়ি যাচ্ছে। ভালো একটি দৃশ্যময় দেখতে পাচ্ছি ইতিমধ্যে, দেখে নেবো। ভাস্কর গোলরক্ষক কিন্তু নাম্বার 7 সুরাজ থেকে দেখে নেবো। হলো না, বল বাইরে। সত্যি কি দৃশ্য, অর্ক একাদশ দেখে নেবো। সেভেনকে মার্ক করার চেষ্টা করছে। 6 মানুষ নরেন থেকে দেখে নেবো। অভিজিৎ থেকে দেখে নেবো। অভিজিৎ থেকে 16 নম্বর আছে। কি করতে পারে দেখিনি। অভিজিৎ ভাস্কর থেকে সুরাজ থেকে চন্দন। সত্যি দূরপাল্লা শট করেছিল ইতিমধ্যে, দূরপাল্লা শট কিন্তু করেছিল। দেখা যাক কি হয়। 5 চৌগাছা রবীন্দ্র সংঘ একাদশ। আর এটা মায়াপুর সাইড কিন্তু চৌগাছার আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে। আর আসার সময় কিন্তু মায়াপুর যে ইস্কন মন্দির দেখেছিলাম, ভিডিও করে এসেছি আমি, ট্রেনে করে আসার সময় আমি দেখেছি। তো দেখে নেব, দেখা যাক কি হয়। ভালো একটি দৃশ্যময় আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে, দেখানোর চেষ্টা করবো। সুদীপ থেকে চন্দন নিজের হাতে বলটি রেখেছেন। চন্দন থেকে ভাস্কর ধীরে ধীরে আক্রমণটা বিল্ডআপ করতে চাইছে চৌগাছা রবীন্দ্র সংঘ দল। দূরপাল্লার শট কিন্তু হলো না, চেষ্টা কিন্তু করেছে। 7 থেকে দেখে নেবো। সেভ অভিজিৎ কিন্তু সেভ করলো, স্লিপের মধ্যে কিন্তু সেভ করলো। দেখে নিচ্ছি, স্লিপের মধ্যে থেকে কিন্তু রিসিভ করেছে। ইশার কিন্তু ছিল, দেখে নেবো, দেখে নিচ্ছি। অভিজিৎ দেখছেন পজিশন মাফিক প্লেয়ারসকে, দেখা যাক কি হয়। নরেন থেকে দেখে নেবো। হলো না, বল বাইরে। দেখে নিচ্ছি নাম্বার 7 থেকে সমরেশ লড়াই। সেখানে 1 সেকেন্ড কাউন্টার অ্যাটাক চৌগাছা রবীন্দ্র সংঘ। কি করতে পারে? রবীন্দ্র সংঘ চৌগাছা রবীন্দ্র সংঘ ইতিমধ্যে একটি গোল করলো। কত সুন্দর একটি অ্যাসিস্ট, নাম্বার 10। ভালো কি দৃশ্য, খেলার শুরুতেই গোল। তো এখনো প্রচুর টাইম বাকি, দেখা যাক কি হতে পারে, দেখে নেব। অভিজিৎ গোলরক্ষক। ও শট কিন্তু ছিল, পাওয়ার ছিল শটে, কিন্তু গোলরক্ষকের থেকে প্রচুর দূরত্ব।
নাহলে 4 মিটার দূরত্ব ছিল, কিন্তু কখনোই গোল হতো না, গোল হয় না এইভাবে। দেখা যাক কি হয়, দেখে নেব। প্রশংসা করবো কিন্তু প্রসেনের একক প্রচেষ্টায় অ্যাসিস্টটা কিন্তু খুব ভালো ছিল প্রসেনের। ভাস্কর কিকের মাধ্যমে এগিয়ে দিয়েছে, কিন্তু দেখে নেব। নিজেদের মধ্যে রাখার চেষ্টা। সুদীপ 1-0 গোলে আপাতত চৌগাছা রবীন্দ্র সংঘ এগিয়ে গেল। দেখা যাক নাম্বার 6 নিজেদের মধ্যে রাখার চেষ্টা। সমাবেশ থেকে অভিজিৎ আবারও বল বাইরে। দেখা যাক কি হয়। মানুষ থেকে নরেন থেকে দেখা যাক কি হয়। ওর কাকা দশে বল, ওর কাকা দশ চাকদা। অভিজিৎ থেকে 1 সেকেন্ড সমরেশ। ও হলো না, হলো না। চেষ্টা কিন্তু করেছে, চেষ্টা ত্রুটি নেই কিন্তু। কর্নার, দেখা যাক কর্নার কিক কি করতে পারে, দেখে নেব। মানুষ থেকে 1 সেকেন্ড অভিজিৎ। চাপ কিন্তু পাঠাতে হবে ইতিমধ্যেই। অভিজিৎ সময় নিচ্ছেন, ভাসিয়ে দিচ্ছেন ডানপ্রান্ত বরাবর। কি দৃশ্য সেখানে প্লেয়ার কিন্তু থাকার মুহূর্তটাকে গোল করার উদ্দেশ্য ছিল, কিন্তু নেই। দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়, দেখা যাক, দেখি নেব। এগিয়ে যাচ্ছে নাম্বার 8 কে আক্রমণ পথ থেকে আবার গোল হতে ফাউল। দেখা যাক ফাউলের মাধ্যমে কি হয়। হোসেন থেকে দেখে নেব। সুদীপ কিন্তু বল ছিনিয়ে নিচ্ছে। সুদীপ একটা ভালো একটা প্লেয়ার, প্রত্যেকটা আমরা দেখে থাকি সুদীপকে। দেখা যাক নাম্বার 10 হোসেন থেকে দেখে নেব। চন্দন থেকে হাসতে পড়েছে, ফাউল। রেফারি কিন্তু ইয়েলো কার্ড দেখে সতর্কতা জারি করলে ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। দেখে নেব চৌগাছা 21 কে দেখে নেব। দারুণ মুহূর্তগুলো দেখতে পাচ্ছেন আপনারা ফিল অ্যান্ড নেচার লাভার ফেসবুক পেজের মধ্য দিয়ে। সুদীপ কিন্তু এগিয়ে গিয়েছিল গোল করার উদ্দেশ্যে, দেখে নিচ্ছি। কিন্তু চলে আসতে পারত, দেখা যাক কি হয়, দেখে নিচ্ছি। মানুষ থেকে অভিজিৎ বল আক্রমণে অর্ক একাদশ শাখা। সত্যি ফাউল, সেখানে ফাউলের মধ্যে আমি দেখতে পাচ্ছি আবেদন হলো, দেখি নেব। নরেন থেকে 1 সেকেন্ড অভিজিৎ। দুটি গোল কিন্তু হজম করতে হয়েছে তাকে, কিছুটা চাপে রয়েছে অভিজিৎ। সুন্দর কমান্ডিং সুদীপ কিন্তু আবার বল নিয়ে এগিয়ে যাচ্ছে। দেখা যাক কি করতে পারে, সময় নিচ্ছে কিন্তু সুদীপ থেকে মার্ক করার চেষ্টা করছে। নাম্বার 8 নরেন সময় নিচ্ছে কিক নেওয়ার জন্য। দেখা যাক কি করতে পারে, দেখে নেব। কোয়ার্টার ফাইনাল চলছে, ফার্স্ট হাফে কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ দল। দুটি গোল কিন্তু কমপ্লিট করে নিয়েছে তারা। সুরাজ থেকে লম্বা পাস ব্যাক টু ভাস্কর থেকে প্রসেন থেকে ডায়গোনাল স্কয়ার পাস, ভেরি গুড বল সুরাজ হলো না। শট কিন্তু দিয়েছিল, কিন্তু অতটা পাওয়ার ছিল না। দেখা যাক কি হয়। ভালো দৃশ্যমান টুর্নামেন্ট আমি দেখতে পাচ্ছি, দেখে নেব। সমরেশ থেকে দেখে নেব। সুদীপ রাখতে পারলেন না।
নরেন থেকে 1 সেকেন্ড স্কোয়ারে অর্ক একাদশ নিত্যমিল রাখার চেষ্টা, দারুণ ভাবে ম্যাচে ফিরতে হবে অর্ক একাদশ চাকদাগে। ফার্স্ট হাফের ম্যাচ অর্ক একাদশ কিন্তু পিছিয়ে পড়েছে 2-0 গোলে, কিন্তু দেখে নেবো চৌগাছা একা করছেন রবীন্দ্র সমরেশ। একাদশ কিন্তু 2-0 গোলে এগিয়ে সুদীপ থেকে নাম্বার 10 হলো না, যেতে পারতেন বলটিকে, ও কিন্তু নেয়নি, নিতে পারতো, ফাঁকা জায়গা ছিল, ওপেন স্পেস ছিল, বেশ জায়গাটা কিছু ফাঁকা ছিল, বেটার হতো আক্রমণটা। কিছুটা খেলে কিন্তু হতো, চেষ্টার মধ্যে দেখতে পেতাম ইতিমধ্যে। দেখা যাক কি হয়। অভিজিৎ থেকে অভিজিৎ থেকে মানুষ থেকে দেখে নেবো একটু অভিজিৎ হালকা করে চিপ করেছেন, মানুষ চেষ্টা পেয়ে নেমে নিয়েছেন মানুষ থেকে সুদীপ কিন্তু মার্ক করেছিল, কিন্তু বল ছিনিয়ে নিয়েছিল, বল তো খেলে লড়াই সাথে অভিজিৎ কোনো বল নরেন দেখা যাক আক্রমণে অর্ক একাদশ চাকদা সুন্দর বল ডান করতে পরপর চান্স হতে পারে, আরে সুন্দর কাট করেছিলেন সেখানে ক্লিয়ারেন্স চাকদানের। অভিজিৎ থেকে দেখে নেবো কি করতে হবে। অভিজিৎ সময় নিচ্ছে, শট কিন্তু ছিল, কিছুটা বাদ কিন্তু চাপা থাকলে কিন্তু গোল হওয়ার চান্স ছিল। দেখে নেবো কি হয়। সময় নিচ্ছেন সুরাজ হলো না, সুন্দর সেভের মাধ্যমে কিন্তু অভিজিৎ কিন্তু লেগ শটের মাধ্যমে কিন্তু সেভ করেছে। দেখিয়ে নেব চন্দন আক্রমণে চৌগাছা রবীন্দ্র সংঘ সুদীপ তাকে মার্ক করছেন নরেন। সুদীপ কিন্তু আঁকড়ে ধরেছে, কিন্তু সুন্দর টাচ দিয়েছিলেন, ফাইনালি ক্লিয়ারেন্স করে দিয়েছেন বল চন্দন। সেখানে নরেনের সাথে সুরাজ সেখানে সুরাজ থেকে সুদীপ কিন্তু আক্রমণ করেছিল, কিন্তু বল মানুষ হলো না, শটের কিন্তু পার ছিল না, গোল হওয়ার চান্স ছিল। দেখে নেবো কি হয়। সুদীপ থেকে দেখে নেবো, সুদীপ থেকে দেখছো চন্দন, খুব ভালো রাইট পজিশনে খেলোয়াড় চন্দন থেকে দেখে নেবো, বানিয়ে দিচ্ছেন বল প্রশান্তকে, পোষণ থেকে মারি চন্দন। বুদ্ধিমত্তার পরিচয় আমরা দেখলাম, বল পড়াশোনা অতিক্রম চন্দন দেখি একটু ভাস্কর থেকে 1 সেকেন্ড চন্দন বানিয়ে দিচ্ছেন বল একটু সুরাজ থেকে চেষ্টা কিন্তু করেছিল, দেখা যাক ঝুঁকি কিন্তু চলে ভালো কি দৃশ্য আমি দেখতে পেলাম। কিছুটা ক্যাজুয়াল পাসটি বানিয়েছিলেন সুরাজ, কিছুটা সময় নিয়ে কিন্তু করতে পারতো, ছুঁয়েছিলেন সুদীপকে আক্রমণ করেছে, কিন্তু মার্ক করার চেষ্টা, সুদীপ এগিয়ে যাচ্ছে, সুদীপ থেকে দেখলাম 7 হলো না। অভিজিৎ গোল রক্ষক প্রস্তুতি নিচ্ছে, অভিজিৎ থেকে ভাস্কর কিন্তু সময় নিচ্ছে, ছুটির মাধ্যমে চন্দন ভাস্কর থেকে দেখে নেব গোল হওয়ার চান্স তো আবারও ছিল। দেখে নেবো কি হয়, দেখে নেবো দেখে নেবো কি হয়। অভিজিৎ গোলরক্ষক, অভিজিৎ থেকে দেখে নেবো নাম্বার 7 সমরেশ থেকে দেখে নেবো। সুন্দর বলটি বানিয়েছিলেন, মাথার উপর দিয়ে তুলে দিতে পারতেন, কিন্তু প্রত্যেকটাকে কাজে লাগাতে হতো। সত্যি কি দৃশ্য, খেলাটা বেশ জমে উঠেছিল, কিন্তু দেখি নেবো
হওয়ার চান্স ছিল, সামনে কি হয় দেখে নিচ্ছি। এদিকে বল সুদীপ বল একটু সোজা বাইরে, ফাস্ট হয়ে গেল, বলটা ধরতে পারলেন না। 1 মিনিট অ্যাডেড টাইম। ইতিমধ্যে তো 60 সেকেন্ড মাঠে কিন্তু শো করলো, দেখে নেব। দ্বিতীয় অধ্যায় প্রথম ম্যাচ দেখে নেব, তৃতীয় অধ্যায় প্রথম ম্যাচ, তৃতীয় অধ্যায় প্রথম ম্যাচ দেখে নিচ্ছি। ও সেভ, যেমন শট তেমন সেভ, দেখে নেব কি হয়। বল বাইরে, অভিজিৎ কিন্তু চেষ্টা করেছিল রিসিভ করার, কিন্তু বল অনেক উপরে। দেখা যাক কি হয়, দেখে নেব। নাম্বার 7 সমরেশ থেকে আস্তে আস্তে ড্রেসটা আস্তে ধরেছে। জার্সিকে মানুষ থেকে দেখে নেব। সুদীপ কিন্তু সুদীপ এগিয়ে দিয়েছে, বল হলো না। সুদীপ থেকে হোসেন হলো না। যদি একটু স্লো হতো তাহলে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারতেন। দেখা যাক অভিজিৎ এরই সাথে সাথে হাফ টাইমের মধ্যে কিন্তু আবেদন করলো, দেখা যাক কি হয়। ইতিমধ্যে দুটি টিম কিন্তু জলের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে কমিটির থেকে, শিখে নিচ্ছি। শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দকে অভিনন্দন জানাই। কারণ আমাদের যে পতাকাগুলো দেখছেন, এই পতাকার নিচে যে লোহার স্টিকগুলো আছে, প্রত্যেকটা আমাদেরকে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাই তাদের অভিনন্দন। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু সেই সঙ্গে সঙ্গে আজকের এই রবীন্দ্র একাদশ সমাধান কমপ্লিট করলো। এরপর থেকে কিন্তু একাদশ সমাধান কমপ্লিট করে মাঠের প্রেজেন্ট বেজে নিচ্ছে প্রত্যেকটি প্লেয়ার দুটি টিমেরই, দেখে নেওয়ার চেষ্টা করবো। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি, দেখে নেবো। সুদীপ কিক দিয়ে এগিয়ে, কিক করে এগিয়ে ভাস্করকে রবীন্দ্র সংঘ 2-0 গোলে এগিয়ে থেকে শুরু করলো দল। অপরদিকে গোলে দেখি একাদশ চারটা আর ভাই ছটটি করেছিলেন, ভালো একটি শট করেছিল, দেখা যাক কি হয়। দেখে নেবো অভিজিৎ থেকে দেখে নেবো কি করতে পারে। বল কিন্তু এগিয়ে দিয়েছে, সমরেশ কিন্তু বল রাখতে পারেনি, বল বাইরে। দেখা যাক বল চেনার উদ্দেশ্যে আবারও বল বাইরে, দেখে নিচ্ছি কি হয়। পিছিয়ে আসুন। ফুটবল টিভি মানুষ দর্শক যারা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো টাচলাইন থেকে পিছিয়ে বসে। ভাস্কর সময় নিচ্ছে, ভাস্কর বাড়ি দিচ্ছেন বল, সুরাজ সময় নিচ্ছে, জায়গা খুঁজছেন সুরাজ, সময় নিচ্ছে। প্রসেন ভারী সুন্দর কাট করেছেন, প্রসেন বাড়ি দিচ্ছেন বল সুদীপকে। চন্দনের গোল কিন্তু হতে পারতো, চন্দন কিন্তু শট করেছিল, দূরপাল্লা শট। দুটি দলের কর্মকর্তার কাছে রিকোয়েস্ট করবো প্লিজ খেলোয়াড় তালিকা সাবমিট করুন। দেখা যাক ভাস্কর এগিয়ে দিয়েছে কিন্তু সুদীপকে বল, সুদীপ কি করতে পারে। সুদীপ বল কিন্তু চিনে নিয়েছে, দেখা যাক। লাবণ্য মেডিকেল ধুবুলিয়া পরবর্তী ম্যাচ চতুর্থ, আবার বল বাইরে। ইতিমধ্যে দেখা যাক কি হয়, দেখতে পাচ্ছি ইতিমধ্যে, দেখে নেবো। দর্শকের কাছে কিন্তু তুলে ধরবো। পোষেন থেকে দেখে নেবো ভাস্কর, গোলরক্ষক ভাস্কর। ভাস্কর থেকে দেখে নেবো, কিন্তু শটের পরিমাণ কিন্তু বল বাইরে। দেখা যাক কি করতে পারে, নিজে মধ্যে বল রাখার চেষ্টা কিন্তু হলো না। অভিজিৎ গোলরক্ষক। দেখে নিচ্ছি পোষেন কিক নেওয়ার জন্য এগিয়ে, কিকের মাধ্যমে কি করতে পারে সুদীপ। দূরপাল্লা অভিজিৎ সময় নিচ্ছে, কিন্তু অভিজিৎ সময় নিচ্ছে, দেখে নেবো। ওফ, দূরপাল্লা শট, দেখা যাক
মাঠে বল দেবে, কিন্তু হলো না, অতিরিক্ত উচ্চতার চাপে বল বাইরে। তৈরি থাকবে। দেখে নিচ্ছি ভাস্কর, সময় নিচ্ছে কিন্তু কাকে দেবে বল, দেবে কি দেবে না বেছে নিচ্ছে, সময় নিচ্ছে, সময় নিচ্ছে, দেখে নেবো, দেখে নি একটা উদ্দেশ্য, দেখা যাক কি হয়। বললো না, ভালো একটি চান্স পেয়েছিল কিন্তু দেখা যাক কি হয়। ভাস্কর এগিয়ে দিয়েছে কিন্তু অভিজিৎ, অভিজিৎ থেকে দেখে নেবো অভিজিৎ কাকে দিতে যাচ্ছে। হোসেন, হলো না, রং পাতে বল ফলসের মাধ্যমে গোল হতে পারে, হলো না, গোল বেঁচে গেছে কিন্তু ভাগ্যের পরিচয়। ও কিন্তু বল কিন্তু নিজেদের টিমটাকে আক্রমণের পর থেকে কিন্তু বাঁচিয়ে তুলেছে, দেখা যাক কি হয়। অভিজিৎ, অভিজিৎ থেকে দেখে নেবো কি করতে পারে, এগিয়ে যাচ্ছে কিন্তু দেখা যাক কি হয়, দেখে নেবো। অভিজিৎ গোলরক্ষক, অভিজিৎ থেকে সময় নিচ্ছে, অভিজিৎ উপরে উঠে এসছে, দেখা যাক কি করতে পারে, সময় নিচ্ছে। ও শট, সুদীপ, সুদীপ থেকে বল বাইরে, দেখে নেব অর্ক একাদশ চাকদা। আবার বল বাইরে, দেখে নিচ্ছি, দেখা যাক অভিজিৎ কি হতে পারে। অভিজিৎ থেকে বল কিন্তু এগিয়ে অভিজিৎ দিকে, অর্ক একাদশ চাকদা নিজের দিকে বল রাখার চেষ্টা, নিজেদের মধ্যে রাখার চেষ্টা, আবারও অভিজিৎ চৌগাছা রবীন্দ্র সংঘকে অপরদিকে সমতায় ফিরে আনতে পারে কিনা অর্ক একাদশ চাকদায় বাড়িয়ে দিচ্ছেন বল, ভাসানো ক্রস হতে পারে, হলো না, হলো না, দেখা যাক কি হয়, দেখে নিচ্ছি, সময় কিন্তু অল্প, দেখে নেবো চাপের পরিমাণ দেখতে পাচ্ছি ইতিমধ্যে। ও সুদীপ, সুদীপকে কিন্তু মার করার চেষ্টা করছে, ষোলো নম্বরে আসছি অল্প একাদশ পোষেন, পোষেন থেকে দেখে নেবো সুরাজ থেকে ভাস্কর, ভাস্কর গোল, কিছুটা ব্যবধান 2-1 হয়ে গেল রেজাল্ট, জার্সি নাম্বার 8 গোল করলেন নরেন। ভাস্করের রিবাউন্ড এবং জালে এবং গোল ফাইনালি ক্লিয়ার করে দিয়েছেন। সময় অল্প এখন। অভিজিৎ গোলরক্ষক, দেখা যাক চাপ পাড়াচ্ছে কিন্তু দল অর্ক একাদশ চাকদা কি হয়, দেখে নিচ্ছে অভিজিৎ। অপরদিকে অভিজিৎ সময় নিচ্ছে, ফার্স্ট হাফে যেরকম ফুটবলটি খেললো সেকেন্ড হাফে কিন্তু সেরকম ভাবে জ্বলে উঠতে পারে। ও রিসিভ করে দিয়েছে কিন্তু অন দা রিসিভ কিন্তু ভাস্কর, দেখা যাক সরাসরি অভিজিতের কাছে, অভিজিৎ রিসিভের মধ্যে রাখার চেষ্টা, নিজেকে বল কিন্তু অভিজিৎ গুটি গুটি পায়ে আক্রমণটাকে বিল্ড আপ করতে চাইছে, আবার রিসিভ, রিসিভ দাও অভিজিৎ সামনে থেকে ঝাঁপিয়ে পড়ে ভাস্কর, দেখা যাক কি করতে পারে। চান্স চান্স কিন্তু ছিল, ভালো একটি চান্স আমি দেখতে পেলাম ইতিমধ্যে, কিন্তু দেখা যাক কি হয়। চাপের পরিমাণটা কিন্তু দুটি দলের মধ্যেই আমি দেখতে পাচ্ছি, দেখে নেবো অর্ক একাদশ ভালো একটি প্লেয়ার, ভালো একটি টিম, দেখে নেবো তার উদ্দেশ্য সেমিফাইনালে উঠতে হবে কোনো একটি দলকে, এই টিমের মধ্যে, এই দুটি টিমের মধ্যে যে কোনো একটি টিম উঠে আসতে পারে, দেখে নেবো, দেখেন একটা উদ্দেশ্য। অভিজিৎ সময় নিচ্ছে, পোষেন সামনে, সুরাজ, সুরাজ থেকে বল বাইরে,
পোষেন পোষেন গোল। দেখা যাক কি হয়। চন্দন দেখিয়েছে মার করার চেষ্টা। চৌগাছা রবীন্দ্র সংঘ 3-0 গোলে এগিয়ে। অপর দিকে অর্ক একাদশ চাক 1-0 গোল করেছে। দেখে নেব ভাস্কর থেকে সুরাজ, সুরাজ থেকে চন্দন থেকে সুদীপ থেকে মূল পোষেন থেকে দেখে নেবো বলো না। দেখুন প্লেয়ার চেঞ্জ কিন্তু ইতিমধ্যে কিন্তু 17 জায়গায় 15 আবেদন করলো মাঠে। দেখা যাক কি হয়। সুরাজ সত্যি কি দৃশ্য, ফাঁকা মাঠে কিন্তু গোল হওয়ার চান্স ছিল কিন্তু হয়নি। দেখে নেবো, আমরা দেখেছি আগে 2 দিন দেখলাম, দেখেছি কিন্তু ফাঁকা মাঠে গোল, কিন্তু এই মাঠে কিন্তু হতে পারতো। তো দেখে নি অভিজিৎ গোলরক্ষক, রেড জার্সির প্লেয়ার, সময় নিচ্ছে, গুটি গুটি পায়ে রানের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আক্রমণটাকে বিল্ড আপ করতে চাইছেন, দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। দেখে নেওয়ার চেষ্টা করবো। দেখা যাক কি হয়। সিদ্ধান্ত চূড়ান্ত দেখতে পাচ্ছি আমি, ঝামেলার মধ্যে আমি তর্ক বিতর্কের মধ্যে করছি, তো মিসবিহেভ করবেন না। দেখি নেব। দেখে নিচ্ছি অভিজিৎ, বলো না দূরপাল্লা শট, ক্রসবারের উপর দিয়ে বল লাইন অতিক্রম গোলকিক। Came from Mayapur, have been sitting in chair watching the game since in the. দেখে নেবো সময় নিচ্ছে, কিন্তু সুরাজ কিন্তু এগিয়ে যাচ্ছে, হতে পারতো কিন্তু হয়নি। গোল পোস্টে কিন্তু অনেক দূরত্ব, নাহলে 3 মিটার দূরত্ব থেকে আক্রমণ। পোষণ কিন্তু মার করার চেষ্টা করছে, কিন্তু চান্স হতে পারে, আক্রমণটাকে বিল্ড আপ করতে চাইছেন। 15 নম্বর জার্সি ইতিমধ্যে যে আবেদন করলো, দেখতে পাচ্ছি তার পায়ের মধ্যে বল আসে পড়েছে, কিন্তু ওপর দিকে কিন্তু সুদীপ মার করার চেষ্টা করেছিল। দেখা যাক কি হয়। দেখে নেব। অভিজিৎ কিকের মাধ্যমে এগিয়ে দিয়েছে বল নাম্বার 7। দেখা যাক কি হয়। হলো না, শট কিন্তু করেছিল, কিন্তু ভুল পথে। গোল পোস্ট থেকে অনেক দূরত্ব, নাহলে 3 মিটার দূরত্বে কখনোই নয়, সম্ভব নয়। দেখুন ভাস্কর কিক নিয়ে সময় নিচ্ছে, ভাস্কর গোলরক্ষক, নীল জার্সির প্লেয়ার, সময় কিন্তু অল্প এগিয়ে যাচ্ছে, চাপের সংখ্যা ততই বাড়ছে। দেখতে পাচ্ছি সুরাজ থেকে হলো না, বল বাইরে। কি হয় দেখে নিচ্ছি, আবার বল বাইরে। চন্দন কিন্তু মার্ক করছে, ব্যাক টু বাইক। অভিজিৎ থেকে এগিয়ে যাচ্ছে বল, দেখে নেবো সময় নিচ্ছে অভিজিৎ।
না, হলো না, হলো না। চেষ্টা ত্রুটি নেই। কি দৃশ্য আমি দেখলাম, কি দৃশ্য দেখলাম, কি দৃশ্য। ফাউল। দেখা যাক, চেষ্টা করছে, খেলাটা ভালোই চেষ্টা করছে। দেখা যাক কি হয়। খেলা হচ্ছে না। কৃষ্ণকলি এবং লাবণ্য আপনারা প্রস্তুত থাকবেন। রাখতে পারলো না, কিন্তু রিসিভ করতে পারেনি, কিন্তু রাখার চেষ্টা করেছিল। কিন্তু নম্বর জার্সি সুদীপ কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়। পোষেন সুদীপ থেকে পোষেন। 4-1 হয়ে গেল রেজাল্ট। এটা কি হচ্ছে? মাথা ঠান্ডা করতে হবে। সুদীপ প্লিজ সুদীপ মাথা ঠান্ডা রাখা, সুযোগ সন্ধানী। সুদীপের কিন্তু হাত রাখতো আমি দেখতে পাচ্ছি। মূল মহান উদ্দেশ্য মাথা গরম নয়। দেখে নিচ্ছি। ইতিমধ্যে নাটকের দৃশ্য টুর্নামেন্ট আমি দেখতে পাচ্ছি। 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে। খেলার স্থান কিন্তু চৌগাছা ফুটবল ময়দান, মায়াপুর রোড, নদিয়া। চৌগাছা রবীন্দ্র সংঘ পরিচালনা কিন্তু 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চৌগাছা রবীন্দ্র সংঘ একাদশ ভার্সেস অর্ক একাদশ চাকদা। দেখে নেব খেলার শুরুতেই। খেলার মধ্যে আমরা প্রবেশ করলাম। দেখা যাক কি হয়। সময় নিচ্ছে, কি হয় দেখে নেব। ইয়েলো কার্ড দেখে কিন্তু সতর্কতা জারি করলো ইতিমধ্যে। দেখে নিচ্ছি কিন্তু সময় কিন্তু ইতিমধ্যে 60 সেকেন্ড তো মাঠে শো করলো। দেখে নেবো কি হয়। 60 সেকেন্ডে কি গোল হয়? গোল হতে পারে না। দেখে নেবো। আপনার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা যাক বল বাইরে। অভিজিৎ গোলরক্ষক। সময় নিচ্ছে 60 সেকেন্ডের অবদানে কি হতে পারে দেখে নেব। হ্যান্ডবলের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে। দেখা যাক। সময় কিন্তু কয়েক সেকেন্ড ব্যবধান। খেলাটি চলছে রেল লাইনের পাশে কিন্তু একদম। দেখা যাক কি হয় দেখে নেব। অর্ক একাদশ চাকদা। সাথে লম্বা